আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন, গরিবের জন্য হজের দিন, শুক্রবার দিনের সবচেয়ে উল্লেখযোগ্য সময় হলো জুমার নামাজের সময়। এই সময়টা অত্যন্ত দামি একটা সময়, অর্থাৎ এক কথায় সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম মুহূর্তে, আর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ঘর হলো আল্লাহ তাআলার ঘর। এই ঘরে আসতে পেরে খুশি না বেজার? সবাই মনে হয় খুশি হন নাই? খুশি না বেজার? খুশি। যদি খুশি হয় তাহলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না? তাহলে আমরা একবার মন থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সরকারে দু জাহান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি গত জুমায় কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছিলাম। তো আলোচনার বিস্তারিত শেষ করতে পারিনি, বিষয়বস্তু মোটামুটি যতটুকু সময় কুলিয়েছে ততটুকু আলোচনা করেছি। বাকি আজকে আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অন্যান্য প্রাণী যেগুলো আছে ওগুলোও তো বানিয়েছেন আল্লাহ তাআলা, না অন্য কেউ বানাইছেন? সবাই বলেন, সব কিছু বানিয়েছেন কে? তার মানে সব কিছু স্রষ্টা আল্লাহ। তো এখন আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানালেন, কি জন্য বানালেন? একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। তো এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা বলেন আমি মউত সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, অল হায়াতা, এবং আমি হায়াত দিয়েছি। এখন এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, আমরা কি মৃত্যু অবস্থায় আছি না হায়াত অবস্থায় আছি? মৃত্যু অবস্থায় আছেন না হায়াত অবস্থায় আছেন? এই হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা যতটুকু সময় আপনাকে আমাকে দিয়েছেন, ওই সময়টা অতিবাহিত করছি আমরা, দুনিয়ার জীবনটা অতিবাহিত করছি। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আচ্ছা, মানুষ জন্মের আগে মরে না জন্মের পরে মরে? বুঝেন নাই মনে হয়? জন্মের আগে মরে না পরে মরে? আমরা মনে হয় জন্মের আগে মরছি একবার। হ্যাঁ, হিন্দুদের মতো। হিন্দুদের বিশ্বাস হলো যে পুনর্জন্মে তারা বিশ্বাস করে, এর আগে হয়তোবা তার আরো একবার জন্ম হয়েছে। আবার অনেকে বলে এই জন্মে কি করতে পারলাম না পারলাম, কিন্তু পুনর্জন্ম অর্থাৎ পরবর্তী জন্মে যেন ভালো কিছু কি করতে পারি, করতে পারি। তা এখন আমরা মুসলমান, আমরাও কি পুনর্জন্মে বিশ্বাসী? পৃথিবীতে আসা যায় একবার। আসা যায় কয়বার? একবার। আর যেতে হয় কয়বার? আসা তো যায় একবার, কিন্তু যাওয়া লাগে কয়বার? বুঝেন নাই? মনে হয়
আপনারা মনে করতেছেন যে না বারবার মনে হয় মরা লাগবে নাকি? আসা যায় একবার, মরা যায় কয়বার? মরা যায় একবার। তার মানে একবার মারা গেলে আবার বাঁচার কোনো সুযোগ আছে? নাই। তো দেখেন, তাহলে মরার, মানুষ জন্ম নেওয়ার পরে মানুষ মরে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন প্রথমে মৃত্যুর কথা বলছেন। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি। এরপরে বললেন ওয়াল হায়াত, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। এই দুইটা শব্দের সারমর্ম কি বোঝার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এই আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা দিয়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা রে, আমি কিন্তু মৃত্যু সৃষ্টি করেছি, এটা তোমার মাথায় আগে রাখবা। তোমাকে তোমার 40, 50, 60, 70 বছর হায়াত দিলাম। এই 60, 70 বছর হায়াত দিলাম, কিন্তু বান্দা এই যে 60, 70টা বছর তোমাকে হায়াত দিলাম, কি কারণে দিলাম? এই কথাটা কিন্তু সামনের জীবন পরিচালনা করার সময় তোমার জিন্দেগিটা কিভাবে পরিচালনা করবা, জিন্দেগি যখন অতিবাহিত করবা, হায়াতে জিন্দেগি যখন শেষ করবা, এই কথাটা মাথায় রাখবা। তোমাকে কিন্তু মরা লাগবে, কারণ তুমি মানুষ সৃষ্টি করার আগে তোমার মৌতকে আমি আল্লাহ তাআলা আগে সৃষ্টি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সতর্ক করছেন, কি করছেন? সতর্ক করছেন। আল্লাহ তাআলা হিকমত ওয়ালা, আল্লাহ তাআলা কুদরত ওয়ালা। আল্লাহ তাআলা যা কিছু করেন, কোনো কিছু অনর্থক করেন না, বিনা কারণে করেন না। কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো হিকমত ছাড়া আল্লাহ তাআলা কিছু করেন না। এই কথা বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আপনারা বিশ্বাস করেন? তাহলে আল্লাহ তাআলা যে হায়াত দিছেন, মৃত্যু দিছেন, কেন দিছেন? কেউ বলতে পারবো এখানে কেন দিছেন? তাহলে আমাদের জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে মৃত্যু দিলাম, মৃত্যু কিন্তু তোমাদের জন্য সাজায় রাখছি, বানায় রাখছি। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, এমনকি মৌতের ফেরেশতা আজরাইল, ওই আজরাইলকে পর্যন্ত মৃত্যু বরণ করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হায়াত দিলাম, হায়াত পরিচালনা করবা। এমনি এমনি তো বানাই নাই রে বান্দা, আমি তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। উদ্দেশ্যটা কি জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হায়াত দিলাম, মৃত্যু বানাইলাম, সব কিছু ঠিক আছে বান্দা, হায়াত খানা আমি আল্লাহর রাস্তায় কাজে লাগানো লাগবে। ভালো আমলের মাধ্যমে এই হায়াত খানা পরিচালনা করা লাগবে। আমার হুকুমের ভিতরে থাইকা এই হায়াতে জিন্দেগি পার করা লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া থেকে কতটুকু আমল করতে পারো, কে কতটুকু আমল নিয়া আমার দরজায় এসে হাজির হইতে পারো, ওই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা তিনটা, তিন শব্দ। কয় শব্দ? তিন শব্দ। এক নম্বরে কি বললেন? আমি মৃত্যু সৃষ্টি করেছি। দুই নম্বরে বললেন হায়াত দিয়েছি। এখন মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত দিলাম। হায়াত কেন দিলাম, আবার কেন মৃত্যু দিব?
কারণ হলো তোমাদেরকে আমি পাঠাইছি দুনিয়াতে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় কে কতটুকু উত্তীর্ণ হতে পারো, বান্দারে যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন বলেছেন, দুনিয়ার জীবনে পরীক্ষা কি আমাদের দেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা দিবেন কিভাবে? যদি আপনার ভয় না থাকে, আপনার যদি প্রিপারেশন না থাকে, আপনি কিভাবে পরীক্ষা দিবেন? যদি আপনি প্রস্তুতি না নেন, কিভাবে আপনি পরীক্ষা দিবেন? যদি পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, তাহলে সর্বপ্রথম ওই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবার ব্যাপারে ভয় থাকা লাগবে কি লাগবে না? ভয় থাকা লাগবে যে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে কি করতে হবে? হাজিরা দিতে হবে।